বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা তার বেডরুমে যায়। এদিকে পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, আমি কিছুতেই ওই মেয়েকে বাড়িতে থাকতে দেব না, এইভাবে পাশা উল্টে যেতে দেব না। এদিকে ঘরে এসে পূজা অনিরিয়া তারা তো ভীষণ অবাক। পূজা বলে, এ কি, আমাদের ঘরের এ কী অবস্থা? রিয়া বলে, দিদি মনে হচ্ছে খুব মারাত্মকভাবে আগুন লেগেছিল। অনি বলে, আমার তো মনে হচ্ছে ওই জামাইবাবুই আগুন লাগিয়েছে। পূজা বলে, অনি তোকে না বলেছি তোর জামাইবাবুর নামে একটাও বাজে কথা বলবি না? শিব এসে বলে, কিন্তু এক্ষেত্রে অনি ঠিক কথাই বলেছে বন্ধু, এই আগুন মেজদাই লাগিয়েছে। এরপরে শিব পূজাকে সব ঘটনা খুলে বলে। পূজা মনে মনে ভাবতে থাকি, মিস্টার মাথা গরম, তুমি আমাকে নিয়ে এতটা বেশি পজিটিভ। এরপরে পূজা শিব, রিয়া, অনি সবাইকে নিয়ে ঘরটা গুছিয়ে ফেলে। শিব বলে, ঘর তো গুছিয়ে ফেললাম, কিন্তু এই পোড়া খাটের কি হবে? পূজা বলে, এর আমি ঠিক ব্যবস্থা করে নেব, কিন্তু তার আগে আমাকে জানতে হবে মিস্টার মাথা গরম কোথায়। এদিকে পূজার আবিরের হাত ধরার দৃশ্য মনে পড়তেই মহারাজের প্রচণ্ড রাগ হতে থাকে। সেই সাথে পূজা মহারাজকে বাড়ি আসতে বলেছিল, সেটা মনে পড়তেই মহারাজ বলে, তুমি তো আমাকে বাড়িতে ফিরে আসতে বলেছিলে পূজা, তাহলে তুমি কেন এলে? পূজা বলে, এটা আমারও বাড়ি। মহারাজের পূজার আবারও তর্ক বিতর্ক হয়। মহারাজ কিছুতেই পূজাকে এই বাড়িতে আর থাকতে দিতে চাইছে না, কারণ আবিরের সাথে পূজাকে দেখার পর থেকেই মহারাজের মনে উথাল পাথাল ঝড় উঠেছে। মহারাজ সেই ঝড় কিছুতেই থামাতে পারছে না। এদিকে পূজার মাও পূজাকে নিয়ে বেশ চিন্তিত। পূজার মা সুবিনয়কে বলে, যখন পূজার এই বাড়িতে মহারাজের সাথে বিয়ে হলো আর আপনার মতন একটা বাবা পেল, আমি খুব নিশ্চিন্তে ছিলাম, কিন্তু এখন আমি আমার মেয়েকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। আমার বারবার মনে হচ্ছে পূজা আবারও এই বাড়িতে ফিরে এসে কোনো ভুল করছে না তো। এরপরে সোম বলে, আমি একটা কথাই বুঝতে পারছি না কাকিমা, পূজা তো চলে গিয়েছিল, তাহলে আবার কেন মহারাজের কাছে তাকে ফিরিয়ে দিলেন? একবার যে ভুল করেছেন আবার সেই ভুল করছেন। সুবিনয় সোমকে থামাতে চায়। সোম বলে, তুমি কি জানো বাবা, মহারাজ পূজাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে? তাহলে যে স্বামী তার স্ত্রীকে কাছে রাখতে চায় না, তুমি তার হয়ে পূজার মাকে কি আশ্বাস দেবে? কাকিমাকে কি বলবে তুমি? তখনই সেখানে পূজা আসে। পূজার মা পূজাকেও নিজের মনের দুশ্চিন্তার কথা বলে। পূজা বলে, তুমি কোনো চিন্তা করো না মা। পূজা বেশ কনফিডেন্ট। রমা পূজাকে বলে, 2 দিন আগেও তো তোকে দেখে আমার খুব দুশ্চিন্তা হয়েছিল, হঠাৎ করে তোর কি হলো? তুই এত কনফিডেন্টলি কথাগুলো বলছিস, তোকে কে এমন করে বদলে দিল? পূজা বলে, শত্রুপক্ষে আমাকে বদলাতে পারেনি মা, আমি নিজেই নিজেকে বদলিয়েছি। রমা পূজাকে তবু বারবার করে বোঝাতে থাকে। তখনই সেখানে মহারাজ এসে বলে, মা আপনার যখন আপনার মেয়েকে নিয়ে এতটাই চিন্তা, তাহলে তো রাস্তা খোলাই আছে, আপনার মেয়েকে নিয়ে যান। মহারাজ রমার সাথেও এইভাবেই কথা বলে। তখনই রমা পূজাকে আরও বোঝাতে থাকে। রমা পূজাকে যতই বোঝাক না কেন, পূজা বুঝতে পেরেছে মহারাজ এই যে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে, রাগ করছে, চিৎকার চেঁচামেচি করছে, সব কিছুই তার ভালোবাসার বহিঃপ্রকাশ। আবিরের সাথে পূজাকে দেখে মহারাজ সেটা সহ্য করতে পারেনি, আর সেজন্যই মহারাজ যেমন সিন ক্রিয়েট করছে। আর এই বিষয়টা পূজা বুঝতে পারার কারণে পূজা মহারাজের অপমান, তার বলা কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। এদিকে দেখা যায় আগামী এপিসোডে আবির আসে মহারাজের বাড়ি, আর আবিরকে দেখেই সোমনাথ বলে, এইবার খেলা জমে যাবে। পূর্ণিমা বলে, ছেলেটি কে? সোমনাথ বলে, এটা হলো পূজার বয়ফ্রেন্ড। এরপরে আবির এসে পূর্ণিমাকে প্রণাম করে। পূর্ণিমা বলে, তো তুমি কি করো? আবির বলে, আমি একজন লয়ার। পূর্ণিমা তখন আবিরকে কুপরামর্শ দেয়। পূর্ণিমা বলে, তা তুমি তোমার বন্ধুর হয়ে কেস লড়ো, তোমার বন্ধুর ডিভোর্স কেস? এরপরে দেখানো হয় মহারাজ পূজাকে বাড়ি থেকে বার করে দিতে চায়। মহারাজ বলে, যাও তুমি আবিরের কাছেই ফিরে যাও। তো বন্ধুরা, জমজমাট উড়ান ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।